Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. 3 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলের গ্রেফতার অভিযুক্ত নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে নিঃশৃঙ্গ পুরো হাউস সাইট কলোনিতে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার পরিবারের দাবি অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সঙ্গে 3 বছরের ওই শিশুকন্যা অভিযুক্তর বাড়িতে খেলতে গিয়েছিল। এরপরই এই ঘটনাটি ঘটে। হঠাৎই ওই শিশুকন্যা কাঁদতে বাড়িতে এসে তার মাকে শারীরিক অসুস্থতার কথা জানায়। তখনই জিজ্ঞাসাবাদ করতে সমস্ত ঘটনার উদ্ঘাটন হয়। সঙ্গে সঙ্গে শিশুকন্যাকে নিয়ে শান্তিপুর থানায় দ্বারস্থ হয় পরিবার। এরপর অভিযুক্তর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। ঘণ্টা খানিকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি শিশু কন্যাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে। এরপর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও ঘণ্টা খানিকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি শিশু কন্যাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, পক্সো মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে। এদিকে ঘটনার খবর পেয়ে শিশুকন্যার বাড়িতে ছুটে যান তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ করতে শুরু করেন তারা। নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এই ঘটনায় এখনো চরম উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশের তরফে বসানো হয়েছে পুলিশ পিকেট। নির্যাতিতার বিচার চাই। সিংহপুরে হাউস সাইটে নির্যাতিতার বিচার। নাবালিকা শিশু কন্যাকে আমাদের ঘরের বোর্ডটিকে আমার মেয়ের সাথে হচ্ছে কি নোংরামি হয়েছে। আচ্ছা, কারা করলো? এই যে আমার বাড়ির পাশে প্রতিবেশী। কি নাম ওনার? মনোরঞ্জন হালদার। কোনো দল করে? হ্যাঁ, বিজেপির দল তো করে। বয়স কত? এই 55-56। মেয়ে কিভাবে গেল ওখানে? ওনার ওই নাতির ছেলে আছে, হ্যাঁ, খেলতে গেছিল। আচ্ছা, দিয়ে আবার উনি টিভি দেখছিল, দেখতে দেখতে মেয়ের এই অবস্থা। ওনাদের বাড়িতে যেই হয়েছে ওটা। তারপর কি করে বুঝলেন আপনারা? দিয়ে আমার মেয়ে কাঁদতে আসলো ওর মার কাছে, দিয়ে বললো আমার মা আমার এখানে ব্যথা করছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ। কি চাইছেন আপনারা এখন? এই যে দেখি কি রিপোর্টে কি আসে। যে দোষী তার শাস্তি চাইছেন? অবশ্যই। আমি তো বলতে পারবো না, আমি দেখি নিজেরা। তাহলে এলাকাবাসী যেটা অভিযোগ করছে বা পরিবার যেটা অভিযোগ করছে সে বিষয়ে কি বলবেন? এখন দর্জনে যা করে তাই, আমি কি বলবো? উনি কি এরকমই করতেন আগেও? কেউ না, জীবনে কোনোদিন দেখিনি বাবা, আমি কোনোদিন ওনাকে এইসব দেখিনি। আপনি চুপ করেন। ওই ছেলে পেলে আসে ঘরে খেলা করে, প্রতিদিনই খেলা করে। আজকে সকালেও খেলা করে গেছে, আমার ঘরের মধ্যে জিনিসপত্র সব ছিটে থেকে গিয়েছে। আমরা সবাই রাস্তায় নেমেছি আমাদের ছোট বোনের ওপর যে নির্যাতন হয়েছে তার রূপটা, তার কঙ্কালসার চেহারাটা প্রকাশিত করে গেল আমাদের সামনে। আমরা প্রথমেই বলেছিলাম আরজিকর কাণ্ডে নির্যাতিতার ফাঁসি চাই। বিজেপি সেখানে রাজনীতি করেছে, তবে আমরা বলবো আমরা এই ঘটনা নিয়ে রাজনীতি করব না, আমরা পরিবারের পাশে দাঁড়াবো। ফাঁসি চাইছি, অপরাধী ফাঁসি চাই।